আচ্ছা, তুমি কিছুক্ষণ পূর্বে আমার সাথে যখন কথা বলছিলে তখন কি বলছিলে যে ইউটিউবিং করবে, তাই তো? আচ্ছা, হ্যাঁ, ইউটিউব তুমি করতে চাচ্ছ কেন? কেন বোঝেনি? সে- এদিকে এদিকে। হুম। সেটা তো বলেছিলাম। হ্যাঁ, ইউটিউবিং করার কারণ হচ্ছে তুমি ফ্যামিলিকে ডেভেলপ করতে চাও। ইউটিউবিং করে কোনো একটা অবস্থান দখল করবে, তারপর ফ্যামিলিকে সাপোর্ট করবে, তাই তো? জি। তোমার পাপা মানে তোমার বাবা এই বিদেশ যাবে নাকি? কি বলছিলে? হ্যাঁ, বিদেশ। তারপর বড় অঙ্কের টাকা মানে ইনকাম এটা করবে। এই ভিডিওটা দিয়েন না। কে? এটা একটু ডিলিট করে। কেন? এটা আমার আম্মু প্রতিদিন এখানে দেখে না হুম। যে আমি ইউটিউব এডি করবার লেগে চাই, তাহলে আমার বকা দিব। না, কোনো সমস্যা নেই। তোমার আব্বু আম্মু যদি দেখে, আমি ওনাকে বলবো যে এটা তো ভালো একটা কাজ। হ্যাঁ, ইউটিউবিং করা তো কোনো বাজে কিছু নয়, তাই নয় কি? জি। অবশ্যই ইউটিউবিং করব আমরা, ভালো অবস্থান দখল করবো, এমনটাই তো চিন্তা, তাই না? তো মানে একটা হিন্দি কথা, কুছ করো তো দিল সে করো। হুম। कुछ হ্যাঁ, करो तो दिल से करो, कोई झूठ नहीं कि कोई गलती काम नहीं, जिस करता कि दिल से करो। তো আমি বলতে চাইবো যে কোনো একটা কিছু করতে চাচ্ছ, অর্থাৎ তুমি ইউটিউবিং করতেছো, তোমার মন থেকে চাইছে তুমি ওইটাই করো। তুমি যে এই বয়সে তুমি যা ভাবছো, তোমার বয়সে বাচ্চারা কখনো এটা ভাবে না। তোমার মস্তিষ্কে এটা রেখে দিও যে, এদিকে থাকাও, মস্তিষ্কে তুমি এটা রেখে দিও যে তুমি যা ভাবছো এই বয়সে অন্য বাচ্চারা এগুলো ভাবে না, ঠিক আছে? এখন থেকেই তুমি সর্বদা চেষ্টা করে যাবে যে ইউটিউবিং করে যাবে। জি। অবশ্যই সর্বদা নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস, কমফোর্টেবল ফিল করতে হবে। হ্যাঁ, মানে তোমাকে যদি কেউ নিষেধও করে এই পথ ছেড়ে দিও না। হ্যাঁ, এটা সর্বদা তোমার মাথায় রাখতে হবে, কারণ তোমার এটা প্রিয়, ভালো লাগে। যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থানে থাকো, ইউটিউবিং করা যাবে। ঠিক আছে? জি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তোমার কিন্তু সাথে, এখানে আরেকটা সমস্যা হ্যাঁ, হচ্ছে। সমস্যাটা শুনি। এআই। এআই? হ্যাঁ, এআই কি প্রবলেম? এআই বুঝেন না? আচ্ছা, বুঝি, আমি এই বিষয়টা বুঝতে পারছি। এই এআই নিয়ে তোমার মন্তব্যটা কি? এআই আছে না, মানুষ নিজের মুখ দেখায় না ভিডিওর ভিতর। হুম। অনেকে এখন ওই মুখগুলোকে এআই করে ছেড়ে দেয় টিকটক, ইউটিউব ওগুলোর ভিতর। এটার জন্য আমি মুখ দেখাই না, বাট আপনি দেখাচ্ছেন। এতে এআই দাজ্জালের একটি ফেতনা। হ্যাঁ, দাজ্জাল বুঝে? হ্যাঁ, দার্জালের কথা বলছিস নাকি? হ্যাঁ। বুঝতে পারছি। এই এতে কোনো ম্যাটার না, চাইলে পেজ দেখানো যায়। আচ্ছা, পেজ না দেখানোর কারণ কি? তোমার কি কারণে তুমি দেখাতে চাচ্ছ না? কারণ গিয়া এআই যোগ চলছে, এমনকি হুম। অনেকে মুখ দেখালে হুম। হচ্ছে মুখ দেখালে হুম। হলে গিয়ে অনেকে ওই মুখগুলো দিয়ে এআই করে ইউটিউব, ফেসবুকে হুম। এআই ভিডিও ছাড়ে। এরকম করে না? হুম। এতে কোনো সমস্যা নেই তো। ভালো ভিডিও করলে বা তোমার প্রেজেন্টেশন করলে তোমার ভালো লাগছে, তাই এআই দিয়ে তোমাকে ভিডিও তৈরি করে দিচ্ছে। মানে বাজেয়াপ্তর দিক থেকে বলছো নাকি? মানে বাজে কিছু দিয়ে দেয় নাকি? হ্যাঁ। বুঝতে পারছি। আসলে এই যুগটাই এমন হয়ে গিয়েছে, আমাদের দুর্ভাগ্য যে এমন একটা যুগ পেয়েছি আমরা। তবে যদি আমরা সুন্দরভাবে মাইন্ড সেট আপ করতে পারি, তাহলে এগুলো থেকে আমরা সর্বদা দূরে থাকতে পারবো। ঠিক আছে? জি। তো আমরা সবাই নিজে থেকে সচেতন থাকবো। এআই শুধু ভালোর জন্য তৈরি করা হয়েছে, আমরা ভালো কিছু উপস্থাপন করতে, মাইন্ড থেকে যা তৈরি করবো তা আমরা উপস্থাপন করার জন্য, কখনো বাজে কিছু নয়। তাই কি? জি। অবশ্যই আমরা এআইকে ভালোভাবে ব্যবহার করবো। ওকে? হ্যাঁ। আজকে কিন্তু অনেকে এআই দিয়ে খারাপ ব্যবহার করে। না, এটা করা যাবে না, এটা ভুল। তাই তো? আমরা এটা বলবো। ওকে? হ্যাঁ। তো আমরা অনেকক্ষণ সময় অতিবাহিত করলাম, নার্সারিটা অনেকক্ষণ উপভোগ করলাম, খুব ভালো লাগলো, তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে, সন্ধ্যার দিক আমরা এখন বাড়ির দিকে ফিরে যাব, এমনটাই প্ল্যান করছি নাকি? আপনার বাড়িটার নাম, আ- আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিলেট। সিলেট? হ্যাঁ, সিলেট সুনামগঞ্জ, গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি। আপনি এই জায়গায়, ঢাকার ভিতর কোথায় হ্যাঁ, থাকেন? ঢাকা থাকি হচ্ছে ওই সামনে ওই যে ইয়ারজান্সের মসজিদ আছে না, হ্যাঁ। চিনো? ওইদিকে। এটা ও, এটা কাঠগড়া পড়ছে। কাঠগড়া বাজার? হ্যাঁ, কাঠগড়ার কাছেই। এই তো মসজিদ, ইয়ারজান্স মসজিদ, মোল্লাবাড়ি ছিল, হ্যাঁ। মোল্লাবাড়ি ওইদিকে। আচ্ছা, আচ্ছা, না বা নাচে না, আমাদের কোনো প্রবলেম নেই। ওকে, ঠিক আছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা এখন ফিরে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকক্ষণ যাবত আপনার সাথে সময় কাটালাম, এতে খুব ভালো লাগলো। বাই, গুড বাই। একটি লাইক, আমাকে সাবস্ক্রাইব করবেন। অসাধারণ। ইয়েস। ইয়াস।